নমস্কার সবাইকে স্বাগত আমার চ্যানেলে। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখিয়ে দিব অন্নপূর্ণা ভান্ডারে তোমরা কিভাবে আবেদন করবে, তোমরা কিভাবে ফর্মটা ফিল আপ করবে এবং কোন কোন ডকুমেন্ট নিয়ে তোমাদের রেডি থাকতে হবে। যেই প্রকল্পের মাধ্যমে তুমি প্রতি মাসে ৩,০০০ টাকা করে পাবে। স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করবে সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দিব আজকে এই ভিডিওর মাধ্যমে। তার জন্য ভিডিওটাকে একদম স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা একদম পুরো দেখো। সো চলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ কিভাবে ফর্ম ফিল আপ করবে। এরকম একটা ফর্ম তুমি পেয়ে যাবে, এই যে দেখতে পাচ্ছ এখানে অন্নপূর্ণা ভান্ডার স্কিম গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, ঠিক সেম এরকমই ফর্ম বেরোবে কিন্তু তোমাদের, যেটা তোমরা অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমে পেয়ে যাবে। ঠিক আছে, অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমে এই ফর্ম তোমরা পেয়ে যাবে। তো এখানে কি করতে হবে দেখে নেই আমরা এক এক করে। তো প্রথমে এখানে তোমাকে পাসপোর্ট সাইজের একটা রিসেন্ট কালার ফটো চিপকাতে হবে। দেন তারপরে কি করতে হবে তোমাকে, তারপরে এখানে লেখা আছে তোমার অ্যাপ্লিকেশন আইডি, এখানে তোমাকে কিছু করতে হবে না। দেন তারপরে যদি একটু নিচে চলে আসো, এখানে দেখতে পাচ্ছ দুয়ারে সরকার যদি ক্যাম্প হয় সেক্ষেত্রে তোমার দুয়ারে সরকার রেজিস্ট্রেশন এটি তোমাকে বসাতে হবে না, যারা অফিসিয়াল এই ঘরটা খালি রাখতে হয় আর কি। দেন এরপরে যদি আসি আধার নাম্বার, তো এখানে তুমি তোমার আধার নাম্বার দিয়ে দিবে। দেন এরপরে যদি একটু নিচে চলে আসো, এখানে দেখতে পাচ্ছ তোমার বেনিফিশিয়ারি নেম মানে যে টাকা পাবে তার নাম এখানে দিতে হবে, ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম। দেন এরপরে অ্যাক্টিভ ফোন নাম্বার, যেই ফোন নাম্বার তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বার এখানে দিয়ে দিবে। দেন তোমার একটা যদি ইমেল আইডি থাকে দিবে, না থাকলে কোনো ব্যাপার নেই, দিতে হবে না। আর এখানে তো জেন্ডার শুধুমাত্র মহিলারাই আবেদন করতে পারবে, তার জন্য কিছু করতে হবে না। এরপরে তোমার ডেট অফ বার্থ এখানে বসাতে হবে। যে এখানে হচ্ছে এটা তো পুরনো ফর্ম, তো এখানে হচ্ছে তোমার নতুন করে ক্যালকুলেট করে দিবে আর কি। তোমার যদি বয়স থাকে ধরো 18 থেকে 60 বছরের মহিলারা এই ফর্মটা ফিল করতে পারবে, তো সেই হিসেবে কিন্তু এখানে তোমার বয়সটা ক্যালকুলেট করে বসাতে হবে, তোমার ডেট অফ বার্থটা দিতে হবে। দেন এরপরে যদি আসি, এরপরে কি আছে, এরপরে তোমার ফাদার্স নেম অবশ্যই দিতে হবে, তোমার ফাদার্স নেম। প্রথমে ফার্স্ট নেম দিবে, তারপরে মিডিল নেম, দেন তারপরে কিন্তু লাস্ট নেম বসাতে হবে। এরপরে তোমার মাদার্স নেম অবশ্যই দিতে হবে, মানে ফাদার্স নেম এবং মাদার্স নেম এই দুটো কিন্তু দিতেই হবে। তারপরে স্পাউস মানে কারো যদি হাজব্যান্ড নেম থাকে তাহলে এখানে অবশ্যই দিবে। দেন এরপরে আসি, এরপরে কি আছে, এরপরে হলো তোমার কাস্ট। তো তুমি কোন কাস্ট থেকে বিলং করো, এসসি এসটি নাকি আদার্স। আদার্স মানে যারা জেনারেল বা ওবিসি সেই সমস্ত কাস্ট আর কি। তো তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে সেই ঘরের মধ্যে ক্লিক করে মানে রাইট চিহ্ন দিয়ে দিবে, এবং কোন কাস্ট থেকে বিলং করো সেটিও এখানে বসিয়ে দেবে। দেন তোমার ম্যারিটাল স্ট্যাটাস, তো তুমি ম্যারিড নাকি আনম্যারিড নাকি উইডো নাকি সেপারেট, যেটা হও তুমি সেটা বসিয়ে দেবে। দেন তারপরে কি আছে নিচে, এরপরে যদি আসি, এরপরে তো হচ্ছে তোমার স্টেট, যে স্টেট থেকে ফর্মটা বেরোবে অবশ্যই ওয়েস্ট বেঙ্গল। দেন ডিস্ট্রিক্ট কি দিবে, ডিস্ট্রিক্ট তোমার যেই ডিস্ট্রিক্ট থেকে তুমি বাস করো সেই ডিস্ট্রিক্ট দিয়ে দিবে। এরপরে তোমার পুলিশ স্টেশন, তোমার যেই পুলিশ স্টেশনের নাম সেটি বসিয়ে দেবে এখানে। এরপরে তোমার ব্লক বা মিউনিসিপ্যালিটি বসাতে হবে। এরপরে তুমি কোন ওয়ার্ডে থাকো, জিবি বা ওয়ার্ড, তুমি যদি গ্রামে থাকো তাহলে জিবি মানে গ্রাম পঞ্চায়েত এরিয়ার নাম কি তোমার, মানে তোমার গ্রাম পঞ্চায়েত যে এরিয়া আছে সেই এরিয়ার নাম, বা তুমি কত নম্বর ওয়ার্ডে থাকো, যদি শহরে থাকো তোমার ওয়ার্ড কত নম্বর ওয়ার্ড। দেন এরপরে ভিলেজ, টাউন ওর সিটি, তো এরপরে তুমি তোমার ভিলেজ, ভিলেজ গ্রামের নাম বা শহরের নাম বা টাউনের নাম দিয়ে দিবে এখানে। দেন তারপরে তোমার হাউস নাম্বার, হাউস বা প্রেমাইসেস নাম্বার, তো তোমার বাড়ির একটা দেখবে সবার বাড়ির কিন্তু একটা নির্দিষ্ট নাম্বার দেওয়া থাকে, সেই নাম্বার এখানে বসিয়ে দেবে। এরপরে তোমার পোস্ট অফিস কোথায় আছে সেটি এখানে বসিয়ে দেবে। তারপরে পিনকোড যেটা হয় তোমার সেটা এখানে বসিয়ে দেবে। এরপরে নিচে চলে আসবে, নিচে এখানে কি দেওয়া আছে দেখো, এখানে দেওয়া আছে যে নাম্বার অফ ইয়ার্স ড্রোয়েলিং ইন ওয়েস্ট বেঙ্গল, মানে তুমি পশ্চিমবঙ্গে কত বছর ধরে বাস করছো সেটি এখানে বসিয়ে দেবে। এরপরে তোমার ব্যাংকের ডিটেলস, সবথেকে গুরুত্বপূর্ণ কিন্তু এই ব্যাংকের ডিটেলস, এই ব্যাংকের ডিটেলস কিন্তু তোমাকে ভালোভাবে ফিল আপ করতে হবে, এখানে ভুল করলে কিন্তু তোমার টাকা পাবে না। তো প্রথমে তোমার ব্যাংক নেম, তোমার ব্যাংকের নাম কি সেটি এখানে বসিয়ে দেবে। দেন তারপরে তোমার ব্যাংক ব্রাঞ্চ নেম, তোমার যেখানে ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে সেই ব্রাঞ্চের নাম এখানে দিয়ে দিবে।
দেন তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর, মানে তোমার ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর এখানে বসিয়ে দেবে। এরপরে তোমার ব্যাংকের আইএফসি কোড এখানে বসিয়ে দেবে। এই গেল তোমার ব্যাংকের ডিটেলস। এরপরে যদি নিচে চলে আসি, এখানে বলেছে তোমার কোন কোন ডকুমেন্টস লাগবে, ঠিক আছে। এখানে কিন্তু তোমার এই যে কালার পাসপোর্ট সাইজ ফটো, দেন কিন্তু তারপরে হচ্ছে তোমার ভোটার কার্ড লাগতে পারে, ঠিক আছে। কারণ এবারে এসআইআর হয়েছে 2026 সালে, ইলেকশনের আগে কিন্তু এসআইআর হয়েছে আর অনেকের নামও বাদ পড়ে গেছে। এটা তো পুরনো ফর্ম, এটা জাস্ট স্যাম্পল পেপার, ঠিক আছে। এটা কিন্তু একদম অরিজিনাল ফর্ম না, এটা জাস্ট স্যাম্পল পেপার। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, মানে বেশিরভাগ জিনিস কিন্তু এরকমই থাকবে। নতুন ফর্ম এলে দু একটা জিনিস আলাদা হতে পারে, সেটি যখন নতুন ফর্ম আসবে তোমাদের দেখিয়ে দেবো। এই যে ডকুমেন্টসগুলোর কথা বলছি আমি, এগুলো একদম রেডি করে রাখো, ঠিক আছে। তো ভোটার কার্ড তোমার যদি নাম ডিলেটেড হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু তুমি আবেদন করলেও টাকা পাওয়ার চান্স খুব কম। কারণ ভোটার লিস্ট থেকে তোমার নাম ডিলেট হয়ে গেছে মানে তুমি কোনো সুযোগ সুবিধা পাবে না এখন আর, যতক্ষণ না পর্যন্ত তোমার ভোটার লিস্টে নাম না ওঠে। দেন কপি আধার কার্ড, তো আধার কার্ডের কপি লাগবে। দেন তোমার এসসি এসটি সার্টিফিকেট লাগবে, কারণ এটা হচ্ছে পুরনো ফর্ম, ঠিক আছে, পুরনো লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম। এখানে ভোটার কার্ড মানে ম্যান্ডেটরি ছিল না, কারণ মানে টিএমসিপি গভর্নমেন্ট হচ্ছে প্রচুর বাংলাদেশি লোককে ভোটার কার্ড তৈরি করে দিয়েছিল, যার জন্য তারা হচ্ছে ভোটার কার্ডের কোনো গুরুত্ব দেয়নি। আর এখন যে বিজেপি গভর্নমেন্ট এসেছে, এরা কিন্তু একদম স্ট্রিক্ট এই দিক থেকে, যে একদম তোমার ভোটার কার্ড থাকতেই হবে আর কি। তোমার যদি ডিলেটেড থাকে নাম, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন হয়তো করতে পারবে, বাট টাকা পাবে না কিন্তু, ঠিক আছে। তার জন্য অবশ্যই ট্রাইব্যুনালে কিভাবে মানে ভোটার লিস্টে ডিলেটেড নাম এখন অ্যাপ্লিকেশন করতে পারবে সেটি দেখে নিয়ে অবশ্যই অ্যাপ্লিকেশন করে দিবে, নাহলে কিন্তু তোমারই প্রবলেম হয়ে যাবে। দেন কপি অফ ব্যাংকের বুক, তুমি যে ব্যাংকের বই দিয়েছো তার প্রথম পেজটা যেখানে তোমার অ্যাকাউন্ট নম্বরটা ভালো করে লেখা আছে, সেই পেজটাকে তুমি জেরক্স করে দিয়ে দিবে। দেন তারপরে আদার্স আরও অন্যান্য ডকুমেন্টস এখানে থাকলে দিয়ে দিবে তোমার কোয়ালিফিকেশনের। দেন এটা জাস্ট ওই যে সেলফ ডিক্লারেশন, এটা কোনো ব্যাপার না, এটা জাস্ট ফর্মের সাথে থাকে আর কি। তারপরে এখানে এরকম করে অ্যাকনোলেজমেন্ট আসবে, এটি তোমাকে কিছু করতে হবে না। যারা অফিসিয়াল থাকবে সেই অফিসিয়ালরাই কিন্তু এই অ্যাকনোলেজমেন্টটাকে হচ্ছে তারা মানে ফিল আপ করে দিবে, এখানে তোমার কোনো কাজ নেই। তো মেনলি তোমার যে ডকুমেন্টসগুলো লাগবে, তোমার ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের বই, আর হচ্ছে তোমার এসসি এসটি সার্টিফিকেট থাকলে সেই সার্টিফিকেট, না থাকলেও কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর মেইন যেটা, তোমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কিন্তু তোমার আধার লিঙ্ক ম্যান্ডেটরি থাকতে হবে। তোমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক, তোমার যদি আধার লিঙ্ক না থাকে সেই ক্ষেত্রে কিন্তু তুমি মানে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারণ টাকাটা ডাইরেক্ট ডিবিটির মাধ্যমে মানে পাঠাবে আর কি। ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে তোমার টাকাটা পাঠাবে, যার জন্য কিন্তু তোমার ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আধার কার্ডের লিঙ্ক থাকা চাই। যদি তোমার আধার কার্ডের লিঙ্ক না থাকে, অবশ্যই এই এখনও সময় আছে তোমার হাতে, এখনও ব্যাংকে গিয়ে তুমি আধার লিঙ্ক করিয়ে নেবে, নইলে কিন্তু পরবর্তীতে সমস্যা হবে। আর কিছুদিন পরেই, দু একদিনের ভিতরেই কিন্তু তুমি আপডেট পেয়ে যাবে তোমার ফর্ম ফিল আপ কবে থেকে হবে। তো তখন কিন্তু তুমি প্রবলেমে পড়ে যাবে, তার জন্য অবশ্যই কিন্তু তুমি মানে আধার কার্ডের সাথে ব্যাংকের লিঙ্ক করে নিবে, ঠিক আছে। আর এটা জাস্ট একটা স্যাম্পল পেপার ছিল, এই মানে এই পিডিএফের কোনো তোমার কোনো দরকার নেই। যখন অফিসিয়াল নোটিফিকেশান আসবে অবশ্যই তোমাকে জানিয়ে দেওয়া হবে, এবং তুমি কিভাবে ফর্ম ফিল আপ করবে সব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেওয়া হবে। সো তার জন্য কিন্তু অবশ্যই তুমি চ্যানেলটা